অভয়নগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও শেখ আলী আকবরের ভিডিওতে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে নোয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে পৌর বিএনপির সভাপতি আবু নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। আপনাদের মনে আছে 2006 সালে যখন আমি সেই ঢাকা থেকে চিকিৎসা হয়ে এই মাঠে একটি মিটিং করেছিলাম, আপনারা সবাই কেউ উট নিয়ে কেউ ঘোড়া নিয়ে সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন আমাকে রিসিপশন করতে। আমি ভুলে যাই নাই এই সেই ঐতিহাসিক ইনস্টিটিউটের মাঠ যেখানে আমি ঘোষণা করেছিলাম যেটা হচ্ছে আমার বোনাস লাইফ। আমি সেই কারণে আমি ওই দিন যদি মৃত্যুবরণ করতাম তাহলে সেদিন আর আপনাদের সামনে মিটিং করতে পারতাম না। সেই কারণে আমি ঘোষণা করেছিলাম এই বোনাস লাইফ যতদিন আমি বাঁচবো ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করলাম। আমি শুধু ত্যাগ স্বীকার করেছি অভয়নগরের মানুষের জন্য। আমি এই জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলাম, সেখানে 186 জন লোক বেগম খালেদা জিয়ার কমিটিতে। যখন গতবার এই 23 সালে যখন ঘোষণা দিলেন তারেক রহমান সাহেব যে যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থাকবেন তিনি থানা এবং পৌর বিএনপির সভাপতি অথবা আহ্বায়ক হতে পারবেন না। আমি একটি মিটিং আহ্বান করে বলেছিলাম আপনারা সিদ্ধান্ত দেন, আমি আপনাদের মাঝে থাকতে চাই। সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বলেছিল যে কেন্দ্রীয় পদে এই মুহূর্তে আমাদের কোনো উপকার হচ্ছে না, কাজেই আপনি যদি অভয়নগর ছেড়ে দেন তাহলে অভয়নগর থানা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কথা বিবেচনা করে আপনাদের জনগণের কথা বিবেচনা করে আপনাদের সুখ দুঃখের সাথী হবো বলে সেদিন আমি আমার সেই কেন্দ্রীয় পদ থেকে রিজাইন দিয়েছি। থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নৌ শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম টুলু, বিএনপি নেতা ইমাদ উদ্দিন, হাবিবুর রহমান খোকন, রিজাউল ইসলাম, নওয়াব আলী, মনিরুল ইসলাম ফারাজি, জিয়াউর রহমান মাহমুদ কবির, মুজিবুর রহমান, নুরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। অভয়নগর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমার রাজনৈতিক অভিভাবক জনাব ফরাজি মতিয়ার রহমান সহ নোয়াপাড়া পৌর বিএনপি, থানা বিএনপি এবং এর অন্য